কথায় আছে যে যে বিল্ডিং বানায় এর আসলে বিল্ডিং ঘর নাই। আর এই জায়গায় আরেকটা কথা আছে যে যে জিলাপি বানায় হ্যাঁ কিন্তু জিলাপি খায় না, যে মিষ্টি বানায় হ্যাঁ কিন্তু মিষ্টি খায় না, খাইলেও কম খায়, তেমন একটা খায় না। আর যারা বানাইতে পারে না এরাই কিন্তু সবচেয়ে বেশি খায়। আর এই জায়গায় মূলত কত হইতাছে, যাই হোক আপনারা যে যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, মূলত আমি ভিডিওটা করতেছি মালদ্বীপ থেকে, আমার পার্সোনাল ব্লগ সবার সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমরা এই যে মালদ্বীপের যে আমরা যে তাহার যে একটা ঘর, আমরা যে ঘরে থাকি এই রুমটা সবাই দেখাইতাছি, সবার সাথে আমি আসি মালদ্বীপ থেকে। আর এই জায়গায় আপনারা সবাই জানেন যে এই বিদেশে কিন্তু আপনি যে কোনো দেশে যান, নিচে একজন উপরে একজন, ঠিক আছে। যেহেতু বিদেশের ব্যাপার, এই জায়গায় কিন্তু আপনার যেভাবে একটা রুমে মানুষ থাকলে একটা সাশ্রয়ী হয়, এইভাবে কিন্তু মানুষের রুমের মাঝে তাহে নিচে একজন তাহে উপরে আরেকজন তাহে। তো আমরা যখন প্রথম আইছিলাম তখন কিন্তু আপনার এই রুমের মধ্যে প্রায় মনে করেন যে 8 জন লোক আছিলাম। তো আমরা কিন্তু এখন মূলত 8 জন লোক নাই, 3 জন লোক গেছে ছুটিতে। আর এই যে আমি ব্যাগটা লটকাইতে হইতাছি দেখছেন, এই ব্যাগটা কিন্তু উরসের যন্ত্রণা লটকাইতেছি, ঠিক আছে, যেটার একবার সার পোকা। আর এখন মূলত দেখায় আমরা বিল্ডিং সাইট, মানে আমরা যে আমরার মতো শ্রমিকরা যে বিল্ডিংটা বানাইছি, এই বিল্ডিং যে সাইটটা এইটা আপনারা দেখায় দেন কত সুন্দর, কত চমৎকার। হ্যাঁ, এই জায়গায় আপনারা সবার সাথে আমি এই ভিডিওটা ক্যামেরা বন্দি করলাম। আর এখন এই জায়গায় দেখেন বেসিং আছে, গ্লাস আছে, এরপরে দিয়ে এই যে পানি গরম করার মেশিন আছে, ঠান্ডা পানি গরম পানি সব কিছু মানে এভরিথিং। আর এই জায়গায় এই বিল্ডিংয়ের যত কিছু ফিটিংয়ের যত জিনিস, ঠিক আছে, সব কিন্তু আপনার চাইনা থেকে আইছে, ঠিক আছে, একদম ডিজিটাল। আর এই জায়গায় প্রত্যেকটা রুমের মাঝে সুন্দর করে আবার ফিটিং করে রাখা হয়েছে। আর এই যে রুমে যে এই যে জানালার এই জায়গায় দেখতেছেন যে জানালা, যে বড় একটা জানালা, এই জানালার সাথে যে পর্দাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার রিমোটে খুলে, রিমোটে এমনি এমনি লাগে, এগুলো হাতে লাগানি লাগে না আর হাতে খোলা লাগে না, ঠিক আছে। আর এই জায়গায় একটা রুমের মধ্যে একটা জিনিস দেখে অবাক হয়েছি যে এই রুমের মধ্যে মানে অনেকগুলা কারেন্টের লাইন, ঠিক আছে, প্রায় মনে হয় যে 12-14টা মতো কারেন্টের পয়েন্ট করছে এক একটা রুমের মাঝে। কারণ যাতে একটা লাইনের মাঝে একটা কিছু দরকার লাগলে যাতে অন্য কোনো লাইনের দ্বারা দৌড়োদৌড়ি না করা লাগে, যখন যে জায়গায় যেটা লাগে এই জায়গায় যাতে লাগাইতে পারে, ঠিক আছে। যেহেতু এটা একটা গেস্ট হাউস, তো এই গেস্ট হাউসের মধ্যে মনে করেন যে বাইরের দেশে থেকে মানুষ কিন্তু বেড়ানির লেগে মালদ্বীপ আইয়ে, তা আওয়ার পরে দিয়ে যখন তারা অন্য অন্য দ্বীপের মধ্যে আইল্যান্ডের মাঝে ঘুরে, তখন কিন্তু এই আইল্যান্ডগুলোর মধ্যে মানে গেস্ট হাউস যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু তারা মানে রাইতে তাহে আর কি। তো এটা কিন্তু আসলে একটা গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসের ভিডিওটা আপনার সাথে আমি অ্যাড করছি। আর এখন বড় কথা হইলো যে যেহেতু সুন্দর সুন্দর রুমের মাঝে থাকবো, এখন সুন্দর সুন্দর রুমের মাঝে থাকলে কিন্তু সবসময় কিন্তু রুমও থেকে দিন যাইতো না। এনে একটা বানাইছি আপনার জিম কারখানা, মানে এই জায়গায় মনে করেন যে আপনার ব্যায়াম টিয়াম করবো, ঠিক আছে। আর এই বিল্ডিংটার পুরাটা মানে আমি এখন দেখাইতাছি। এই যে বিল্ডিং, এই যে বাউন্ডারিটা কত সুন্দর একটা ডিজাইন করছে। এই প্রত্যেকটা বাউন্ডারির এই যে ভ্যানগুলো দেখতেছেন, এই ভ্যানগুলোর ভিতরে লাইটিং ফিটিং হইব। আর এই যে বিল্ডিং এর যে সিস্টেমটা, এটা কিন্তু একদম অসাধারণ, আমার কাছে অসাধারণ লাগছে। আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় মালদ্বীপ থেকে আমার নিজের যে কাজগুলা পার্সোনাল ব্লগ হিসেবে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। জানি না কিরকম হয়েছে, তো সবসময় ভালো করার চেষ্টা করি। তো আসলে ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই সবাই জানাবেন।